মোল্লাহাটের আড়ুয়াটিকি গ্রামে ছাত্রলীগ নিষিদ্ধ করার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ 9 জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় 4 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোল্লাহাটে ভর্তি রয়েছে। এখানে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে আমলিগের অনেক লোকজন আমাদের নেতাকর্মীর উপর হামলা করে এবং কিছু সংখ্যক লোকজনকে আটকায় রাখে। তাদের পরবর্তীতে তাৎক্ষণিক আমরা ওখানে হাজির হওয়ার পরে ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ এই সংগঠন মিলে আমাদের উপর আতঙ্কিত হামলা করে এবং তারা দেশি অস্ত্র, রান্দা, কুড়োল, চাইনিজ কুড়োল সহ আরও অনেক কিছু নিয়ে আমাদের হামলা করে। এখানে আমাদের অনেক ছাত্র দলের নেতাকর্মী, যুব দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, মূল দলের নেতাকর্মী আহত হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্রলীগের ওই প্রতিবাদ সবার জন্য এরা বাধা দিছে। বাধা দেওয়ার পরে আমাদের নেতাকর্মীর পরে ওরা সেই পুরনো কায়দায়, সন্ত্রাসী কায়দায় আমাদের নেতাকর্মীর পরে অতর্কিত হামলা করে এবং 4-5 জন খুবই জখম, তার মধ্যে 2 জন খুবই জখম, মারাত্মক জখম। তারা হসপিটালে, 5 জনই হসপিটালে চিকিৎসাধীন আছে এবং আমরা এ ব্যাপারে মোল্লাহাট থানায় একটা মামলা রুজু করেছি। সাথে সাথে আমরা সেই রোগীকে দেখতে গেছি, রোগীর অবস্থা খুবই খারাপ এবং এই যে আতর্কিত যে হামলাটা করছে যে ছাত্রলীগের ছেলেরা, এর একটা আমরা দৃষ্টান্তমূলক আইনত বিচার চাই। কোদালিয়া ইউনিয়নের আড়ুয়াদিহি বউবাজারে 2 পক্ষের মারামারি হয়েছে গতকাল। এই সংক্রান্তে আলামিন নামে একজন ব্যক্তি এজাহার দায়ের করেছেন। মামলা রুজুর পরে আমরা মামলাটি তদন্ত করতেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এজাহার নামে একজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।